দেখো এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, দুইটা কিডনির ক্ষেত্রে সেম, একটু রাইট কিডনির ক্ষেত্রে একটু পার্থক্য আছে। তো এই জিনিসটা রিটেনে আসে। আমার মনে আছে আমি যখন ক্রপ দিছিলাম তখন এই কোশ্চেনটা রিটেনে আসছিল, এটা রিটেনের জন্য লাগবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটা নেমোনিক দিয়ে তোমরা মনে রাখতে পারো। রাইট কিডনি যদি অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন আসে তখন তুমি বলবা সখী হেলে দুলে কই যাও। আরেকবার, সখী হেলে দুলে কই যাও, এইটা হচ্ছে নেমোনিক। তো সখী স থেকে বোঝাচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, যেহেতু রাইট সাইডে কিডনি, দ্যাটস দ্য রিজন হয় তোমাকে বলতে হবে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটার আগে অ্যাড করে দিবা রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। ঠিক আছে, আর এর ভিতরে যা লেখা আছে এগুলা লেখা পড়ার দরকার নাই, জাস্ট শুধু কি কি রিলেশনে থাকে সেই অর্গানগুলোর নাম বললেই হয়ে যাবে। তাহলে দেখো, একটা হচ্ছে সখী হেলে দুলে কই যাও, একটা স থেকে আমরা পাইলাম সুপ্রারেনাল গ্ল্যান্ড, আবার হ থেকে আমরা পাইলাম হেপাটিক এরিয়া, হ থেকে কি পাইলাম হেপাটিক এরিয়া পাইলাম। এটাও হয়ে গেল আমার, ওকে ফাইন, হ থেকে আমার হেপাটিক এরিয়া হয়ে গেছে। আচ্ছা, তারপর যেটা আছে ডুলের, ডুলের হচ্ছে ডুওডেনাম, ডি ফর ডুওডেনাম। ঠিক আছে, কই যাও, কো থেকে হচ্ছে কোলিক এরিয়া, আর লাস্টে যাও, যাও বলতে জেজুনাল এরিয়াকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি রাইট কিডনি বোঝানো হয় তাহলে এখানে একটা কথা লেখা দিবা, সেটা হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। হ্যাঁ, তাহলে সখী হেলে দুলে কই যাও, এটার মাধ্যমে আমরা রাইট সাইড অফ দ্য কিডনির অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন জানতে পারবো।